আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি যে কাতারের দোহাতে যে আপনার ক্যান্সার হসপিটাল যেটা আছে, এই ক্যান্সার হসপিটাল এটা হচ্ছে এই হসপিটালের প্রবেশপথ। দেখেন দুইটা সাইডে কত সুন্দর একটা প্রবেশপথ বানাইছে হসপিটালের, এবং পার্কের মতন করে দেখছি যে রোগীদের স্বজনেরা যখন আসবে যাতে করে তারা এখানে রেস্ট করতে পারে, ওয়েটিং করতে পারে, এবং কি যে তাদের যে নিরাপত্তা, যেটা এই নিরাপত্তাটা কত আপনার স্ট্রং, যেখানে কোনো প্রকার কোনো ছিনতাইকারী, কোনো চুরি, কোনো দুর্নীতি কিছু হয় না। আপনি ফিউ ট্রিটমেন্ট এই হসপিটালে আসলে আপনি পাবেন। তো এখানে ডাক্তাররা হচ্ছেন খুবই ভালো মানুষ, আল্লাহ ভীরু। কিন্তু আমাদের দেশটি মুসলমান ডাক্তার, কিন্তু তার ভিতরে আল্লাহর কোনো ভয় নেই। ম্যাক্সিমাম ডাক্তারগুলা তারা কষের চেয়েও খারাপ, তারা গরিবের রক্ত শুষি খায়। গরিব মানুষ যায়, মানুষকে খামাখা অনেকগুলো টেস্ট দেয়, কারণ ওই যে যারা টেস্ট করে তাদের সাথে তাদের হাত থাকে, ওখান থেকে কমিশন পায়। এই কমিশনের জন্য তারা আপনার মানুষকে, অযথা মানুষের টাকাগুলাকে নষ্ট করে। পাগল না? আফান। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে কাতার, এই দেশের যে তাদের কত সিস্টেমটা কত উন্নত। তারা এখানে একটা আপনার মেসকিন একটা ফান্ড থাকে, তাদের মেসকিন ফান্ড থেকে তারা অনেক অসহায় মানুষকে ট্রিটমেন্ট দেয়। তাহলে দেখেন যে তারা কত সেবা করে মানুষের। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উন্নত করতেছে। তাদের টাকা পয়সা ধন দৌলতের তাদের অভাব নেই, অভাবে জন্য থাকবে না। তাদের ভিতরে দুর্নীতিগ্রস্ত দেশ যেগুলা, এদের সবসময় অভাব থাকবে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্ট্রাসা করবে, কারণ এদের ভিতরে দিন নেই, এদের ভিতরে আপনার কোনো প্রকার মানবিক বলতে কিছুই নেই। তো এই কারণে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আউট